দিন ধরেই মাছ মাংস ছাড়া ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল, তাই আজ রাত 11টার মধ্যে ভাবলাম যে অনেক ধরনের ভর্তা আইটেম বানাবো। দিনের মধ্যে অনেক ধরনের কাজ থাকে, বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, সেজন্য ভাবলাম রাত 11টার মধ্যে ভর্তা বানিয়ে রাত 12টার মধ্যে যদি গরম গরম ভাত হাজবেন্ডের সাথে খাওয়া যায় তাহলে কেমন হয়। সেজন্য বানিয়ে ফেললাম কয়েক আইটেমের ভর্তা রেসিপি, আর আপনাদের মাঝে তো অবশ্যই শেয়ার করব। এত মজার ভর্তা আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়। তাই এখানে আবার একটু পটল ভাজি করে নিচ্ছি, আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। আর এখানে হচ্ছে কচু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রথমেই হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়েছি, রসুনগুলো টেলে নিয়েছি, কারণ আমি আজকে 4 রকমের ভর্তা বানাবো। আর এই ভর্তার জন্য শুকনো মরিচ আর রসুন তো লাগবে, ধনে পাতা লাগবে, আর হচ্ছে পেঁয়াজ লাগবে। তো সব কিছু কেটে নিয়েছি। আমার হাজবেন্ডও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে, কারণ এর মতো একজন হাজবেন্ড থাকলে আর কি লাগে। তো হাজবেন্ড আমাকে এই যে রসুনগুলো একদম এখন হচ্ছে মথে নিচ্ছে। গরম গরম অবস্থায় মথে নিলে সব কিছু সুন্দরভাবে মিহি হয়ে যায়। শুকনো মরিচগুলো একটু লবণ দিয়েও মথে নিতে হবে, মানে ডলে নিতে হবে। আর এই কাজটা আমার হাজবেন্ড আমাকে করে দিচ্ছে, কিন্তু শুকনো মরিচ গরম অবস্থা করেছিল, সেজন্য এগুলো একদম হচ্ছিল না সুন্দরভাবে। তাই ভাবলাম যে তুমি রাখো, আমি পরে করে নিব। কিন্তু না, সে তো বলে তোমার হাত জ্বলবে এটা সেটা, কিন্তু আমি বলছি যে তোমারও তো হাত জ্বলবে, কিন্তু সে অনেক বেশি ভালোবাসে আমায়, আলহামদুলিল্লাহ। সেজন্য সে নিজেই করে নিচ্ছে। আর অন্যদিকে আমি কচুগুলো নামিয়ে ছিলে নিয়েছি, নিয়ে এই যে এখানে ধনেপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সরিষার তেলটা অবশ্যই থাকবে। কচু ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে কচু ভর্তাটা করে নিচ্ছি, পরবর্তীতে মরিচ বাটতে হবে, মরিচ ভর্তা করব, রসুন ভর্তা করব, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ, রসুনের ভর্তা, পেঁয়াজের ভর্তা, মানে অনেক আইটেমই করব। আমি একদম কথাগুলো গুলিয়ে ফেলছি, কারণ এত আইটেমের ভর্তা দেখে এখনই জিভে জল চলে আসছিল। আর ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি তখন তো মনে হয় যেন আমি এখনই আবারও গরম গরম ভাত খাবো। রাত্রেই খেয়েছিলাম, কিন্তু এখন আবার ভিডিওতে ভয়েস দেওয়ার সাথে সাথে খেতে ইচ্ছে করছে। যাই হোক, এখানে ভর্তা আইটেম একটা রেডি হয়েছে। এটা এখন এক সাইডে একটা বাটিতে রেখে দিব। রাখার পরে হচ্ছে অন্য একটা ভর্তা বানাতে চলে যাব। আপনারা তো জানি অনেক রকমের ভর্তা বানাতে পারেন, এমন পছন্দ করেন। কারা কারা আমার মতো রাত 11টা 12টায় ভর্তা বানিয়ে খান অবশ্যই কমেন্ট করবেন। এখানে মরিচগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হচ্ছে পাটায় বেটে নিব। আর এখানে আমি আগেই পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ, ধনেপাতার এই ভর্তাটা করে নিচ্ছি। এটা অনেক ভালো লাগে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে। আমি কিন্তু কিছুক্ষণ আগেই গরম ভাতটা মার গেলেছি, কারণ আমার হাজবেন্ড যখন আসে তখন তাকে একটু গরম ভাত খাওয়াতে আমি পছন্দ করি। আর আমাদের বাসায় গরম ভাত না হলে একদম পছন্দই করে না, ঠান্ডা ভাত মনে হয় না খায় কেউ। তো এখানে এই ভর্তাটা করে নিচ্ছি। তা আমার হাজবেন্ড আমাকে খুব হেল্প করতেছিল। সে খুব ভালোভাবে আমাকে বলল যে তুমি হাতে কিছু একটা লাগিয়ে নাও, নয়তো হাত জ্বলবে। কিন্তু আমি তো তার কথা শোনার মানুষ না। আসলে যে পরবর্তীতে হাতটা আমার এত পরিমাণে জ্বলছিল, কিছু করার নাই, মুখের স্বাদ মানে স্বাদ মতো কিছু খাওয়ার জন্য যদি এরকম একটু কষ্ট করে ভর্তা আইটেম না বানানো হয় তাহলে কি হয়, একদিনেরই তো ব্যাপার। আর আমি ভর্তা আইটেম খুব কম বানাই, কিন্তু ইদানিং খুব খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে বানাতেই হবে, না বানালেই নয়। তো এখানে এই ভর্তাটাও রেডি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখছেন, মাশাআল্লাহ। ভর্তা দুইটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই দুইটা ভর্তা এক সাইডে রেখে এখন হচ্ছে আরেকটা ভর্তা বানাতে যাব। সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন আমার কাছে, পাটায় বাটতে হবে। আর আমি একদম পাটায় বাটতে পারি না, আমার অভ্যাস নেই। আমি কখনোই হয়তো পাটায় বাটিও না, কোনো কারণ ছাড়া। তো পাটাও আমার বাসায় নেই। আমি পাটা একজনের কাছ থেকে নিয়ে এসেছি শুধুমাত্র মরিচ ভর্তা খাওয়ার জন্য। আর এই মরিচ ভর্তা করতে গিয়ে আমার তো একদম যা নয় তা অবস্থা, একদিকে হাত জ্বলতেছে, অন্যদিকে আমি পাটা বাটতেও পারছিলাম না। তো এই যে আলহামদুলিল্লাহ পরবর্তীতে কিন্তু হয়েছে। আর এই যে রসুন আর হচ্ছে এখন পেঁয়াজ, ধনেপাতাগুলো বেটে নিচ্ছি। বেটে তারপর এগুলো আবার তেলে একটু ভাজতে হবে, কারণ এই মরিচের ভর্তাটা তেলে ভাজলে 2-1 দিন খাওয়া যায় অনায়াসেই। সেজন্য মরিচের ভর্তাটা একটু বেশি পরিমাণে করে বাসায় রেখে দেওয়াই ভালো। যখন খেতে ইচ্ছে করবে ঠিক তখনই আবার ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবো। অবশ্য ফ্রিজে না রাখলেও সমস্যা নাই,
2-1 দিন এমনিতেই থেকে যাবে। এখন একটু লবণ দিয়ে আবার পাটায় বেটে নিব। আমি সব সময় ভর্তা আইটেম করলে আমি লবণটা আমি আগেই মানে চেক করতাম যখন আমার মা আপুরা বানাতো। এখন হচ্ছে আমি নিজেই বাটতেছি। এখন আমি কাকে চেক করতে দিব? হাজবেন্ডকে বললাম, সে তো ভয়ে একদম শেষ, না আমি মরিচের ভর্তা চেক করতে পারবো না। তো এই যে সরিষার তেল চুলায় বসিয়ে দিয়েছি, গরম হওয়ার সাথে সাথেই আমি পাটায় যে ভর্তাটা বেটে নিয়েছি সেটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই যে কতটা সুন্দর হয়েছে, রাত্রিবেলা ভিডিও করার কারণে কালারটা একদম পচা এসেছে, কোনোভাবে কালার ঠিকঠাকভাবে আসে না, নয়তো মরিচের কালার তো আরও বেশি সুন্দর লাল লাল হয়। আর এই ভর্তাটা করার সময় এত বেশি লোভ লাগছিল, বিশ্বাস করেন। আমার মা সব সময় মরিচের ভর্তা এমনকি মরিচ বেটে মাছ ভুনা করতো, সেই দিনগুলো খুব বেশি মিস করি। এই যে ফাইনাল লুক মরিচের ভর্তার এতটাই সুন্দর হয়েছে, খেতে যে অনেক বেশি মজা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন হচ্ছে রসুনের ভর্তা বানানোর পালা। রসুনের ভর্তা অনেক বেশি মজা হয়, সেজন্য চুলায় রসুন আর হচ্ছে শুকনো মরিচগুলো টেলে নিয়েছি একটু সরিষার তেলের উপরে, তারপরে যে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজটা একটু টেলে নিব। পেঁয়াজ কেটে নিয়েছি এখানে প্রায় 3টার মতো। এখন এগুলো সরিষার তেলের উপরে টেলে নিব। রসুনের ভর্তার সাথে 1 পিস মাছ দিলে আরও বেশি বা শুটকি দিলে অনেক বেশি মজা হয়, কিন্তু এত রাতে এত কিছু মাথায় আসে না, তাই ভাবলাম যে রসুনের ভর্তা বানাই। কিন্তু রসুনের ভর্তা যে এত বেশি মজা হয়েছে, আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ রসুনের ভর্তা। আর এই যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো এখন আমি করে নিচ্ছি, শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি, সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। আর রসুনগুলোকে এখন আমি মথে নিব। রসুন গরম অবস্থায় মথে নিলে খুব সুন্দরভাবে একেবারে মিহি হয়ে যায়। আর একটু লবণ সাইডে নিয়ে নিয়েছি। সবসময় শুকনো মরিচ যখন গুঁড়ো করবেন তখন অবশ্যই হাতে একটু লবণ দিয়ে করবেন, তাহলে হাত একটু কম জ্বলবে। আর আজকে এমনি আমার হাত খুব জ্বলতেছে, যেহেতু মরিচের ভর্তাটা করা হয়েছে। আর এই ভর্তাগুলো দিয়ে অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত এমনি খাওয়া যায়, যা গরুর মাংস, মুরগির মাংস বা মাছ দিয়েও খাওয়া সম্ভব নয়। ভর্তা দিয়ে কেন যে এত বেশি ভাত খাওয়া যায় আল্লাহই জানে। আর এত মজার মজার ভর্তা হলে তো 2-3 দিন এমনিতেই চলে যায়। একদিন তৃপ্তি সহকারে যদি না খেতেই পারি তাহলে কি হয়? একটু কষ্ট করে মজার মজার এই ভর্তাগুলো যদি 2-3 দিন ভরে খেতে পারি তাহলে তার কথাই নেই। আমি একটু বেশি বেশি করে করেছি, কারণ 2 জন মানুষ আমরা, এত ভর্তা তো খাওয়া সম্ভব নয়। ফ্রিজে রেখেছিলাম আর 2 দিন ভরে খেয়েছি, এত মজা ছিল বিশ্বাস করেন। আর এই ভর্তাগুলো দেখে কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর কারা কারা পছন্দ করেন তারাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আপনারা যারা আমার মতো এরকম করে বানিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আপনাদের কাছে কোন ভর্তাটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।